বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং ঈদ তোমাদের আনন্দময় হয়েছে। ঈদ পরবর্তী সময়ে আজ আমরা তোমাদের আবারও কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সিনিয়র শিক্ষক, ওয়েস্ট ইন্ড হাই স্কুল, আজিমপুর, ঢাকা। গত ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আবারও ওই অধ্যায়ের বাকি অংশগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। চলো এবার আমরা ওই অধ্যায়ের বাকি যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনায় যাই। আমরা গত ক্লাসে দুইটি উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম, উপপাদ্য 1 এবং উপপাদ্য 2। আজ আমরা তোমাদের সামনে উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। তাহলে চলো এবার দেখি উপপাদ্য 3 কি আছে। উপপাদ্য 3-এ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চতুর্ভুজের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে তোমাদের সামনে আমরা একটা বিষয় উপস্থাপন করেছিলাম। সেটা হচ্ছে যে চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে। আমরা এরকম একটি আলোচনা তোমাদের সামনে গত ক্লাসে উপস্থাপন করেছিলাম। আজ দেখব যে একটি চতুর্ভুজের কর্ণ এই চতুর্ভুজটাকে খণ্ডিত করবে কিভাবে, বা তাদের মধ্যে খণ্ডন মানে কর্ণগুলো কিভাবে খণ্ডিত হবে সেই বিষয়গুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে এবার দেখা যাক। আমরা দেখো এখানে উপপাদ্য 3 আমরা বলছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে। আমরা এই উপপাদ্যটা নিয়ে আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করব। আমরা এখানে একটি এবিসিডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের এসি এবং বিডি কর্ণ। তাইলে এসি এবং বিডি এই দুটি কর্ণ, এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এখান থেকে ও এ সমান সমান ও সি, আবার ও বি বা বি ও সমান সমান ওডি। এটা আমরা প্রমাণে যাব। আমি আবারও বলছি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই বিষয়টা আমরা গত ক্লাসে এখানে আলোচনা করছি। আজ আবার তোমাদের সামনে একটু আলোচনা করে নিচ্ছি। সেই আলোচনাটা হচ্ছে যে সামান্তরিকের কর্ণ অর্থাৎ এ বি সি ডি একটি সামান্তরিক এসি এবং বিডি উহার কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ ও সমান সমান ওসি, আবার বি ও সমান সমান ওডি। তাহলে আমরা এটা প্রমাণ করব। চলো এবার আমরা প্রমাণে যাই। তাহলে প্রমাণ, বন্ধুরা, এবি এবং সিডি
যদি সমান্তরাল হয়, এবি এবং সিডি সমান্তরাল, এসি উহাদের ছেদক, এসি ছেদক। তাহলে এবি এবং বিডি সিডি যদি সমান্তরাল হয়, তাহলে এসি উহাদের ছেদক হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বি এ সি কোণ একান্তর এসিডি কোণ, এসিডি কোণ। আবার দেখো যে এবি এবং সিডি পরস্পর ওরা সমান্তরাল, এসি কর্ণটা উহাদের ছেদক। তাইলে এই এসি কর্ণ ছেদক হইলে আমরা লিখব বি এ সি কোণ, তার মানে এই কোণটা সমান এ সি ডি কোণ, এটা একান্তর কোণ বলে। আবার এবি এবং সিডি সমান্তরাল, এডি আবার এবি এবং সিডি সমান্তরাল, এবার বিডি উহাদের ছেদক, বিডি একটি কর্ণ, বিডি উহাদের ছেদক। তাহলে যদি বিডি ছেদক হয় তাইলে এবার কি দাঁড়াবে? এবার দাঁড়াবে যে এ বি ডি কোণ একান্তর বিডিসি কোণ। তাহলে বন্ধুরা দেখো, আমরা একবার ছেদক এসি আর একবার ছেদক বিডি। এসি ছেদক, যখন এসি ছেদক এইটা ছেদক হয়, এই কোণটা ছেদক হবে, তখন এই কোণের একান্তর হচ্ছে এই কোণ, অর্থাৎ বি এ সি কোণের একান্তর হচ্ছে এ সি ডি কোণ। আবার যখন এবি এবং সিডি সমান্তরাল, বিডি যখন ছেদক হবে, তখন এই বিডি ছেদক হওয়ার ফলে এ বি ডি কোণ, অর্থাৎ এ বি ডি কোণ তার একান্তর হচ্ছে বিডিসি কোণ। তাহলে বিডিসি কোণ আমরা একান্তর কোণ হিসাবে এটা পাইছি, বিডিসি কোণ। এখন আমরা দুইটা ত্রিভুজ কল্পনা করব এদের মধ্যে। ত্রিভুজ দুইটা কি কি? ত্রিভুজ দুইটা হচ্ছে এ ও বি এবং সি ও ডি, এ ও বি এবং সি ও ডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি আলোচনা আনতে পারি দেখি। এই দুইটা ত্রিভুজ আমাদের কি বলছে? ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে এবি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি। তাহলে এবি যদি সিডি সমান হয় তাইলে কি দাঁড়াবে? যে এবি সমান সমান সিডি। আমরা একটু লিখে নিই। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি এর মধ্যে এবি সমান সমান সিডি। আবার আমরা এইখানে যে কোণগুলো পেয়েছিলাম, যে বি এ সি কোণ সমান সমান বিএসি কোণ সমান সমান এসি ডি কোণ, এসি ডি কোণ। আবার এ বি ও কোণ, অর্থাৎ আমি যদি ও বি এ কোণ নেই, ও বি ও কোণ সমান সমান ও ডি সি কোণ। তাহলে আমরা বলবো যে এই ত্রিভুজটি, অর্থাৎ এই যে ত্রিভুজটি আমরা পেলাম, সেই ত্রিভুজটি দুইটির সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও বি
সর্বসম ত্রিভুজ সি ও ডি। তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজের সর্বসমতা, অর্থাৎ এই একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের সর্বসমতা আমরা প্রমাণ করতে পারলাম। এখানে এই দুইটা ত্রিভুজ সর্বসম। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাইলে আমরা বলতে পারবো যে ও এ সমান সমান, অর্থাৎ ও এ সমান সমান ওসি, ও এ সমান সমান ওসি এবং ও বি সমান সমান ওডি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার এই প্রমাণটা হলো কিনা। আমরা কিন্তু অতি সহজে এবং অল্প সময়ে আমরা এই প্রমাণটা করে ফেললাম। আমি তোমাদের এটাকে আবারও রিপিট করতেছি, যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকে একটু মনোযোগ দাও। আমরা এটাকে আবার রিপিট করে নিচ্ছি। বিষয়টা ছিল কি, আমাদের বিষয়টা ছিল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুটি কর্ণ পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, প্রত্যেকটা কর্ণকে সমান ভাগে ভাগ করে। তাহলে আমরা এইখানে এই বিষয়টা আলোচনা করে আসছি। আমি আবার রিপিট করতেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে যে, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাইলে প্রমাণ করতে হবে যে ও এ সমান সমান ওসি এবং ও এ সমান সমান ওসি, আবার বি ও সমান সমান ওডি। আমরা প্রমাণের ক্ষেত্রে বলছিলাম যে এই এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং এসি উহাদের ছেদক। যদি এসি ছেদক হয় তাহলে বি এ সি কোণ একান্তর এ সি ডি কোণ। আবার এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এডি বিডি উহাদের ছেদক। তাহলে বিডি যদি ছেদক হয় তাহলে এ বি ডি কোণ একান্তর বি ডি সি কোণ। এখন আমরা দুইটা ত্রিভুজ নিলাম। আমরা দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি যে ত্রিভুজ এ ও ডি বি এবং ত্রিভুজ সি ও ডি। এই দুইটা ত্রিভুজের এ বি বাহু সমান সিডি বাহু। আবার এ বি এ সি কোণ সমান বি এ সি কোণ সমান, অথবা এটাকে যদি আমি এইভাবে বলি, ও এ বি কোণ সমান ও সি ডি কোণ। আমি আবার বলছি, ও এ বি কোণ সমান ও সি ডি কোণ। তাইলে দেখো এই ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য দুইটি বাহু একটি কোণ যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলবো। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। অনুরূপভাবে যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাইলে আমাদের এই ও এ সমান ওসি অথবা ও বি সমান ওডি। আমি এই দুইটা ত্রিভুজ যদি না নিয়ে আবার আমি এইভাবে যদি চিন্তা করি, বি ও সি ত্রিভুজ এ ও ডি এর মধ্যে এই এডি সমান বিসি, তাহলে এডি সমান যদি বিসি হয়, এই সি কোণ এই কোণের সমান, আবার ডি কোণ এই কোণের সমান। তাহলে আমরা এটার অনুরূপে আমরা এই কোণ সমান এই কোণ হবে, আবার এই কোণ সমান এই কোণ হবে, অর্থাৎ আমার এই কোণ সমান এই কোণ হবে, আবার এই কোণ সমান এই কোণ হবে। তাহলে কোণ সমান হলো, বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে আমরা প্রমাণ করব যে ও এ সমান ওসি এবং ওবি সমান ওডি। এটি আমাদের প্রমাণ ছিল যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা। যদি আমরা এটা প্রমাণটা বুঝে থাকি, যদি আমরা প্রমাণটা করতে পারি, তাহলে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে চতুর্ভুজের কর্ণদ্বয় সামান্তরিক পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রমাণ করেছে ও একটি সামান্তরিক। চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে প্রমাণ করে যে ও একটি সামান্তরিক। তাহলে এই বিষয়টা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা একটু নিজে নিজে চেষ্টা করবে এটা প্রমাণের জন্য। এরপর আমরা দ্বিতীয় উপপাদ্য, অর্থাৎ তোমাদের বইয়ের উপপাদ্য 4, আমরা সেই উপপাদ্যটা নিয়ে আলোচনায় যাচ্ছি।
শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা উপপাদ্য 4 নিয়ে এখন আমরা আলোচনায় যাব। বন্ধুরা, তোমাদের জেএসসি পরীক্ষায় কিন্তু এই বিষয়ে অর্থাৎ এই অধ্যায় থেকে একটি জ্যামিতি আসবে, একটা সৃজনশীল প্রশ্ন আসবে। আমরা আজকের যে উপপাদ্যগুলো আলোচনা করলাম সেই উপপাদ্যগুলোর আলোকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয় সেটাও আমরা এই আলোচনার শেষে আবার তোমাদের সাথে আলোচনা করব। এরপর আমি আলোচনা যাচ্ছি উপপাদ্য 4, আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 4, আয়ত ক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। শিক্ষার্থী বন্ধুরা, চলে এবার একটা দেখি, আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিই। এটা একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আমরা নামকরণ করে দেই এ, বি, সি, ডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচনটা হবে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং সমদ্বিখণ্ডিত করে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান এবং সমদ্বিখণ্ডিত করে, আমরা এই দুইটা বিষয় প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচনটা হবে, মনে করি এবিসিডি একটি আয়তক্ষেত্র, উহার এসি সমান সমান কর্ণ এসি সমান সমান এসি সমান সমান বিডি, এসি সমান সমান বিডি যদি হয় তাহলে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা প্রমাণ করব যে এসি সমান সমান বিডি এবং সমদ্বিখণ্ডক হচ্ছে ও এ সমান সমান ও সি, আবার ও বি সমান সমান ওডি। এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে যাই। প্রমাণ দেখো, প্রমাণে আমাদের কি আছে, যে আমরা একটু আগে প্রমাণ করে আসছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আয়ত একটি সামান্তরিক, তাহলে উহার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আয়ত যদি একটি সামান্তরিক হয়, আয়ত একটি সামান্তরিক, সুতরাং ও এ সমান ও সি, ও বি সমান ওডি। এটা সামান্তরিক থেকে আমরা এই আলোচনাটুকু একটু আগে যে সামান্তরিক থেকে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা এই জিনিসগুলো পেলাম যে যেহেতু আয়ত একটি সামান্তরিক, এটা আমার প্রমাণ করার আর অপেক্ষা রাখে না, আমরা একটু আগে সেই প্রমাণটা করে ফেলছি। এখন আমরা যাব যে এটার ভিতরে যে বিষয়গুলো আছে যে সেগুলো নিয়ে আলোচনা করতে। এখন দেখো, আমরা এখানে দুইটা ত্রিভুজ কল্পনা করি, এ বি ডি। 2 নাম্বার ধাপ যদি আমরা কল্পনা করি, এটা যদি 1 নাম্বার ধাপ দেই, তাহলে 2 নাম্বার ধাপ কল্পনা করলে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি পাই? এই দুইটা ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে অন্তর্ভুক্ত কোণ বি এ ডি কোণ সমান সমান
অন্তর্ভুক্ত কোণ BAD কোণ সমান সমান অন্তর্ভুক্ত কোণ ADC কোণ। আমি কিন্তু এখানে দুইটা ত্রিভুজের কল্পনা করছি। একটা ত্রিভুজ হচ্ছে এটুকু, এই যে এইটুকু, আরেকটা ত্রিভুজ হচ্ছে এখান থেকে দূরে এই যে এই এটুকু। এটার অন্তর্ভুক্ত কোণ সমান। যদি অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাইলে অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় AB সমান সমান, দেখো এই ত্রিভুজের এই বাহু সমান সমান এই বাহু, অর্থাৎ AB সমান সমান CD, AB সমান সমান CD। যদি AB সমান সমান CD হয় আর AD যেই বাহুটা আছে এই বাহুটা কিন্তু দুটোটা ত্রিভুজের মধ্যে আছে, অর্থাৎ AD সমান সমান AD। তাহলে কি দাঁড়ালো? একটি ত্রিভুজের দুইটি বাহু, দুইটা ত্রিভুজের মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটি কোণ, অর্থাৎ এই A কোণ এবং এই D কোণ যদি সমান হয় আমরা এই ত্রিভুজ দুটি সর্বসম বলতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। এটা আমরা প্রমাণ করতে পারি। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আজকের প্রমাণে এই বিষয়টাই। ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD যদি সর্বসম হয় তাইলে আমাদের কি দাঁড়ালো, রেজাল্টটা কি দাঁড়ালো? ত্রিভুজ যদি সর্বসম হয় তাইলে আমাদের যে বিষয়টা হলো যে AD অর্থাৎ AC সমান সমান BD। এইখানে আমাদের প্রমাণ শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার আবার আলোচনা করতেছি। আবার একটু মনোযোগ দাও, সেই বিষয়টা আরেকটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করো যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে ওরা সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান এটা প্রমাণ করব, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটাও প্রমাণ করব। দুইটা বিষয়, একটা হলো কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা যাব। মনে করি ABCD একটি আয়তক্ষেত্র, AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাইলে আমাদের প্রমাণ করতে হবে যে AC সমান BD এবং OA সমান OC, OB সমান OD। অর্থাৎ এইটা সমান এটুকু, এই ও থেকে এটুকু সমান এটুকু, অর্থাৎ এই এটুকু সমান এটুকু আর এই OB সমান OD। তাইলে প্রমাণ, আমরা প্রমাণে বলছিলাম যে আয়ত যেহেতু একটি সামান্তরিক, আমরা উপপাদ্য 3-এ যে জিনিসটা প্রমাণ করেছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আয়ত যেহেতু সামান্তরিক সেহেতু উহার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব OA সমান OC, OB সমান OD। বাস, একটা প্রমাণ শেষ। দ্বিতীয় প্রমাণটা হলো আমরা এখানে দুইটা ত্রিভুজ নিলাম, ABD এবং ADC, এই বা ACD, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা AB বাহু সমান CD বাহু, AD উহাদের সাধারণ বাহু এবং B অন্তর্ভুক্ত কোণ BAD কোণ সমান ACD কোণ। যদি দুইটি বাহু একটি কোণ সমান হয় তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। তাহলে AC সমান সমান BD আমরা প্রমাণ করতে পারবো। বন্ধুরা, ক্লিয়ার? তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে তোমাদের মন্তব্য লিখতে পারো। আমরা দুইটা উপপাদ্য পড়াইলাম, আজকে আলোচনা করলাম। এরপরে আমরা তৃতীয় উপপাদ্য যাব রম্বস নিয়ে। দেখি রম্বসের কর্ণদ্বয় কী করে। আমরা সামান্তরিকের কর্ণ নিয়ে আলোচনা করলাম, তাদের ভূমিকা নিয়ে আলোচনা করলাম, তারপর আয়তক্ষেত্রের কর্ণ নিয়ে আলোচনা করলাম, তাদের ভূমিকা নিয়ে আলোচনা করলাম। এবার যাব রম্বসে,
তার আগে তোমাদের কমেন্টসগুলো একটু আমি দেখে নেই, তোমরা কি কি কমেন্টস করতেছ। হ্যাঁ, যাক, কমেন্টসে আমি তোমাদের কোনো প্রশ্ন পেলাম না। আমরা পরবর্তী কমেন্টস উপপাদ্যে যাচ্ছি, যে উপপাদ্য 5, এটা হলো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। শিক্ষার্থী বন্ধুরা, এই সমকোণ শব্দটা কিন্তু আগের উপপাদ্যে আমার প্রমাণে আসেনি। আমরা এখনকার উপপাদ্যে আমরা এখন যেটা পড়াবো রম্বস নিয়ে। আমরা প্রথম 3 নাম্বার উপপাদ্য পড়াচ্ছি সামান্তরিক নিয়ে, 4 নাম্বার উপপাদ্য পড়ালাম তোমাদের আয়তক্ষেত্র নিয়ে, আয়তক্ষেত্র এবং তার কর্ণের ভূমিকা, আয়তক্ষেত্রের মধ্যে কর্ণের ভূমিকা কি, আর 3 নম্বরে ছিল সামান্তরিকের মধ্যে কর্ণের ভূমিকা কি। এখন আমরা আলোচনায় যাচ্ছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত। এখানে সুন্দর একটি বিষয় আছে, সেটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর আগে কিন্তু শুধুমাত্র বলছে সমদ্বিখণ্ডিত করে, বাট কোণের কথাটা বলেনি। এবার কিন্তু স্পষ্ট বলা আছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো চলো আমরা উপপাদ্য 5 আলোচনা করি। উপপাদ্য 5-এ কি দেওয়া আছে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, তোমরা কমেন্টসের মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তরগুলো যদি ক্লিয়ার না হয়ে থাকো আমার কাছে জেনে নিতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা উপপাদ্য 5-এ যাব। পরস্পরকে সমকোণে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বা সুন্দর একটি শর্ত, কিসে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে কি? সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। চলো আমাদের আলোচনায় দেখি কি আসে। ABCD একটি রম্বস। আমরা এই রম্বসের কর্ণ হচ্ছে AC এবং BD, পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, প্রমাণ করতে হবে যে, অর্থাৎ 1 নম্বর প্রমাণটা ছিল যে BOC কোণ সমান COD কোণ সমান DOA কোণ সমান AOB কোণ সমান সমান 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের পরিমাণ 90 ডিগ্রি। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো ওই যে আগেরটার মতোই, আমরা 2 নাম্বারটা ছিল AO সমান সমান OC, আবার BO সমান সমান OD। এটা শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা এর বিশেষ নির্বাচনে যাই। আমি বিশেষ নির্বাচনটা বলছি, সেটা হচ্ছে যে ABCD একটি রম্বস, উহার AC এবং BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে BOC কোণ ইকুয়াল টু COD কোণ ইকুয়াল টু DOA কোণ ইকুয়াল টু AOB কোণ সমান সমান 90 ডিগ্রি। আবার AO সমান সমান OC, BO সমান সমান OD। তো চলো এবার আমরা প্রমাণে যাই, দেখি আমাদের প্রমাণটা কি বলছে। আমি
প্রথমে যে উপপাদ্যটা আলোচনা করেছিলাম সেই উপপাদ্যটা তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি রম্বস একটি সামান্তরিক। যদি রম্বস একটি সামান্তরিক হয়, প্রমাণ। তাহলে রম্বস একটি সামান্তরিক, সুতরাং এ ও সমান সমান ওসি, বি ও সমান সমান ওডি। বাস, আমার একটা প্রমাণ হয়ে গেল। যেহেতু রম্বস একটি সামান্তরিক, অর্থাৎ এর একটি প্রমাণ আমি এখানে করে ফেললাম। এবার চলো বাকি প্রমাণগুলো আমরা নিয়ে আলোচনা করি। এটা যদি ধাপ 1 হয়, এটা ধাপ 2। এখানে দেখো দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ ও বি, এ ও বি এবং এ ও ডি এর মধ্যে। বন্ধুরা, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি না যে এ পি সমান সমান এডি? কিভাবে? এ বি সমান সমান এডি। আমরা জানি রম্বসের প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ একটি রম্বস যদি এবিসিডি একটি রম্বস হয়, উহার এ বি সমান সমান বিসি, বিসি সমান সমান সিডি, সিডি সমান সমান এডি। অর্থাৎ এই বাহুটা, এই রম্বসের যেহেতু প্রত্যেকটি বাহু সমান, তাইলে এ বি সমান সমান, এই দুইটা ত্রিভুজের এ বি সমান সমান হচ্ছে এডি। আমরা এটা সুন্দর মতন লিখতে পারি। আবার এখান থেকে আমরা এই জায়গা থেকে লিখতে পারি ও এ সমান সমান ওবি, ও এ সমান সমান ওবি। তাইলে ও এ সমান সমান ও বি। এখন দেখো যে এ ও এই কোণ সমান এই এ কোণ, অর্থাৎ এই এ ও বি কোণ সমান এ ও ডি কোণ। বন্ধুরা, এইটুকু বুঝে আসছে কিনা? আমরা রম্বসের এইটুকু বুঝে আসছে কিনা? আমরা এই দুইটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজ নেওয়ার পরে যে জিনিসটা আমরা প্রমাণ করতে গেলাম সেটা হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের যে প্রমাণটা আসলো সেটা হচ্ছে যে এবি সমান সমান এডি, ও এ সমান সমান ওবি এবং এ ও বি কোণ সমান সমান এ ও ডি কোণ, এ ও বি কোণ সমান সমান এ ও ডি কোণ। তাইলে আমরা পূর্বের মতো লিখতে পারি, যেহেতু এখানে দুইটি বাহু একটি কোণ সমান, সেহেতু আমরা লিখতে পারি যে ত্রিভুজটি সর্বসম, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সর্বসম। এ ও বি ত্রিভুজ এ ও ডি সর্বসম। আমরা এই জায়গায় এটা লিখে নিই, আমরা একটু মুছে নিই, মুছে লিখি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি। আমরা এই দুইটি ত্রিভুজ সর্বসম লিখলাম বা প্রমাণ করলাম। এখন এই ত্রিভুজ দুটি সর্বসমতা প্রমাণ করার পরে আমরা এইখানে একটা বিষয় লিখতে পারি, সুতরাং এই এ ও বি কোণ সমান সমান এ ও ডি কোণ। আবার এ ও বি কোণ যোগ এ ও ডি কোণ সমান সমান সরল কোণ, সরল কোণ সমান সমান দুই সমকোণ। সরল কোণ সমান সমান দুই সমকোণ। যেহেতু এ ও বি সমান এ ও ডি, আবার এ ও বি এবং এ ও ডি দুইটা যোগ করার ফলে এটা সরল কোণে পরিণত হলো। এটা একটি সরল কোণ।
তাইলে এর প্রত্যেকটা কোণের পরিমাণ সমান, অর্থাৎ সরল কোণ যদি হয় বা দুই সমকোণ যদি হয়, অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ও বি কোণ সমান সমান এক সমকোণ। যেহেতু দুইটা কোণের পরিমাণ সমান এবং দুইটা কোণ যোগ করলে এক সরল কোণ বা দুই সমকোণ হয়, অতএব এ ও বি কোণ সমান সমান এক সমকোণ, অথবা এ ও ডি কোণ সমান সমান এক সমকোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বি ও সি কোণ সমান সমান এক সমকোণ, আবার সি ও ডি কোণ সমান সমান এক সমকোণ। সি ও ডি কোণ সমান সমান এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে চারটা সমকোণ পাইলাম। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা এই জিনিসটা বলতে পারি যে যে এই এ ও বি কোণ এক সমকোণ, বি ও সি কোণ এক সমকোণ, সি ও ডি কোণ এক সমকোণ, এ ও ডি কোণ এক সমকোণ। যেহেতু প্রত্যেকে এক সমকোণ, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি যে কোণ এ ও বি কোণ সমান সমান কোণ বি ও সি কোণ সমান সমান কোণ সি ও ডি কোণ সমান সমান কোণ ডি ও এ কোণ সমান সমান এক সমকোণ। এক সমকোণ। তাহলে বন্ধুরা, এইখানে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রমাণটা নিয়ে কি আমাদের কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তোমরা এক্ষুনি কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্টগুলো দেখে নিচ্ছি আরেকবার। না বন্ধুরা, তোমরা এগুলো নিয়ে তোমাদের কোনো লেখছো, মহতাজ লেখছো যে না স্যার এগুলো নিয়ে কোনো আর সমস্যা নেই। তাইলে দেখো, এবার আমরা এই প্রশ্নগুলো, অর্থাৎ আমরা যেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি, এই উপপাদ্যগুলো আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হিসাবে কিভাবে থাকবে সেই বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার। চলো এবার আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এবারে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখো। আমার সৃজনশীল প্রশ্নটা এরকম। তাহলে আমরা এটা কি লিখব? সৃজনশীল প্রশ্ন 1। আমরা গত দুইটি ক্লাসে, অর্থাৎ আজকের ক্লাস এবং পূর্বের ক্লাস নিয়ে আমরা যে আলোচনাগুলো করেছি, সেই আলোচনার আলোকে অধ্যায় 8 থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে তার একটি নমুনা মাত্র আমি এখানে উপস্থাপন করলাম। দেখো, চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সি একটি সমবাহু ত্রিভুজ। ডি ই এফ যথাক্রমে এবি, বিসি এবং এসি বাহুর মধ্যবিন্দু। বাস, আমি জাস্ট চিত্রটা দিলেই হয়তো, চিত্রের একটু ব্যাখ্যাও দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে ক,
ক নম্বর প্রশ্নটা আমার উদ্দীপকের আলোকে হবে এমন কোনো কথা নেই। ক নম্বর প্রশ্নটা আমার জ্যামিতির যে কোনো অংশ থেকে হতে পারে। আমরা ক নম্বর প্রশ্নটা সেখান থেকে তোমাদের লিখি, যে আমি এখান থেকে লিখতে পারি যে রম্বসের দুইটি বৈশিষ্ট্য লিখো। খ নাম্বার, রম্বসের দুইটি বৈশিষ্ট্য লিখো। খ নাম্বারে যে বিষয়টা আসতে পারে সেটা হলো প্রমাণ করো যে BDF কোণ যোগ DFE কোণ যোগ FEB কোণ যোগ BDF কোণ যোগ DFE কোণ যোগ EBD কোণ EBD কোণ সমান সমান 4 সমকোণ। আমি আবারও দেখে নিচ্ছি, তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও যে BDF কোণ যোগ এই কোণটা, অর্থাৎ BDF কোণ যোগ DFE কোণ যোগ FEB কোণ একে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ, সেটা পরে আসছিলাম। তাহলে এইখান থেকে এটাকে যদি আমরা একটা চতুর্ভুজ কল্পনা করি, এই অংশটা বাদ দিলে যদি এইটাকে একটা চতুর্ভুজ কল্পনা করি, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণ করা খুব সহজ। এরপর দেখো গ নাম্বারের প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো যে DF সমান সমান, অর্থাৎ এই DF সমান্তরাল BC, DF সমান্তরাল BC এবং DF সমান সমান হাফ অফ BC, এটা প্রমাণ করব। তাহলে এটা একটা সৃজনশীল প্রশ্ন। বন্ধুরা দেখো, এই সৃজনশীল প্রশ্নগুলো আমি যেই বিষয়গুলো নিয়ে গত এই 2টা ক্লাসে আলোচনা করেছি, সেই 2টা ক্লাসের আলোচনার আলোকে হয় কিনা। এরপর আরও একটি সৃজনশীল প্রশ্ন আমি দিতে চেষ্টা করব তোমাদেরকে, সেটা হলো দেখো, এটা মুছে ফেলি, তোমরা এটা উঠায় নাও, এটা মুছে ফেলি। দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন যেটা, সেটা নিয়ে আমরা যদি কথা বলি, যে প্রশ্ন নাম্বার 2, যে ABCD একটি সামান্তরিক। যদি ABCD একটি সামান্তরিক হয়, AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাইলে আমাদের যে বিষয়টা আসবে, সে বিষয়টা হলো ক নাম্বারে আসবে, চিত্রসহ গুড়ির বর্ণনা দাও। ক নাম্বারে আসলো চিত্রসহ গুড়ির বর্ণনা দাও। ক নাম্বারটা উদ্দীপক নির্ভর নাও হতে পারে, উদ্দীপক নির্ভর হবে যে এরকম কোনো কথা নাই। AC সমান সমান BD হলে প্রমাণ করো
এসি সমান সমান বিডি হলে প্রমাণ করো এ বি সি ডি একটি আয়ত। এসি সমান বিডি হলে প্রমাণ করো এবিসিডি একটি আয়ত। আমরা আগেরটা মুছে দিলাম, একটি আয়ত। গ নাম্বার, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, যার জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি। বন্ধুরা দেখো, আমরা গ নাম্বারটা নিয়ে যাচ্ছি যে এ বি সমান সমান যদি এডি হয়, যে এ বি সমান সমান এডি হয়, তাহলে কি দাঁড়ালো? এ বি সমান সমান যদি এডি হয়, তাহলে আমরা প্রমাণ করব এসি এবং বিডি পরস্পরকে। এডি সমান সমান এ বি সমান সমান যদি এডি হয়, তাহলে প্রমাণ করো যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো আমাদের এই আঙ্গিকে হতে পারে। তোমাদের বিগত বোর্ডের প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসছে। আমরা সেই প্রশ্নগুলো নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। তাইলে এখান থেকে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা, আমি যে আলোচনা করেছি, আমি একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে একটু আগে যে আলোচনা করলাম যে এবিসিডি একটা আয়ত, তাই এরপরে যেটা আলোচনা করলাম পরস্পরকে অবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে, একটি রম্বসের ক্ষেত্রে, একটি আয়তের ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনায় আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর আজকে আমাদের সময়ের স্বল্পতার কারণে আর আমরা বেশি আলোচনা করতে যাচ্ছি না। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জ্যামিতির বাকি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো, এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ এই পর্যন্তই শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।